আমেরিকাতে আমরা যখন ঘর রেনোভেশনের কোনো কাজ করাতে যাই, দেখা যায় যে যে জিনিসগুলো লাগবে সেগুলো কিনতে আমাদের যত খরচ হবে, যদি আমরা কাউকে হায়ার করি তাকে এর চাইতে বেশি পে করতে হয়। তো এই জন্য আমি ট্রাই করি যে কাজগুলো আমি নিজে করতে পারি সেগুলো আমি নিজে করে ফেলি। তো আমার ঘরের এই ফ্লোরগুলো অনেক পুরনো হয়ে গেছে, এগুলো চেঞ্জ করার দরকার হয়ে গেছে। তো আমি চাইলে কিন্তু আর উড ফ্লোর লাগাতে পারবো না, ওইটার জন্য আমাকে প্রফেশনাল কাউকে হায়ার করতে হবে। তো কোন টাইপের ফ্লোরিংটা আমি করতে পারবো আর আর যেটা আমার বাজেটের ভেতর থাকবে, এই টাইপের একটা ফ্লোরিং আমি খুঁজছিলাম। তো আমি আমার উপরের তলায় খুব সুন্দর করে নতুন ফ্লোর অ্যাড করেছি। এটা খুবই বাজেট ফ্রেন্ডলি আর আপনারা যে কেউ করতে পারবেন। এখানে আপনাদের হাজবেন্ড আপনাদেরকে হেল্প না করলেও হবে, একেবারে ইজি লাগানো। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। আমি ফিল এন্ড স্টিক টাইলস গুলো লাগিয়েছি, এগুলো চাইলে আপনারা মিডলে গ্রাউট দিতে পারেন টাইলসের মতো করে একটু ফাঁকা রেখে। তো আমি আর গ্রাউট দিলাম না, আমি একেবারে একটার সাথে একটা জয়েন্টটা লাগিয়ে দিলাম। এভাবে করে লাগালে আর বাড়তি কোনো গ্রাউট দিতে হবে না, আর গ্রাউট ক্লিন আপের কোনো ঝামেলাও নেই। তো এটা টোটালি অপশনাল, চাইলে আপনি দিতে পারেন। তো আমার উপরের তলা পুরো ফ্লোর সব আমি করেছি, আর বাথরুমের ফ্লোরটাও আমি করেছি। এগুলো একই টাইপের পিল এন্ড স্টিক টাইলস। বেডরুম গুলাতে এক কালারের দিয়েছি আর বাথরুমে এক কালারের দিয়েছি। তো আমি কয়েক মাস ধরে এগুলো ইউজ করছি, এগুলো ক্লিন করা একেবারে ইজি। তো আমি উপরের তলার টাইলস ডেলি ক্লিন করি না, আমি সপ্তাহে একবার মপ দিয়ে দিই। ডিপ ক্লিন করি 2 সপ্তাহে একবার। এখনো এই টাইলস গুলো দেখতে একেবারে নতুনের মতো। এখন আমরা হোম ডিপোতে চলে এসেছি। হোম ডিপোতে অনেক রকম আছে পিল এন্ড স্টিক টাইলস, এগুলো লোজও পাওয়া যায়, অ্যামাজন থেকে অর্ডার করতে পারেন। আর হোম ডিপো আর লোজের ওয়েবসাইটও কিন্তু আছে। এগুলোর নাম হচ্ছে পিল এন্ড স্টিক টাইলস, লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। পুরোনো ফ্লোর গুলো দেখিয়ে দিচ্ছি। তো এগুলো হচ্ছে আমার পুরোনো ফ্লোর, এগুলো আমি চেঞ্জ করব। তো এগুলো কিন্তু আমি তুলবো না, এগুলোর উপরেই আমি নতুন করে আবার টাইলস বসিয়ে দিব। আর আগের পুরোনো ফ্লোরটা আমি ভালো করে ক্লিন করে ফেলেছি। আর সব রুমের ডোরে একটা স্ট্রাইপ ছিল, ওই স্ট্রাইপ গুলোও তুলে ফেলে দিয়েছি। ফ্লোর চেঞ্জ করা কিন্তু কষ্ট না, কষ্ট হচ্ছে এই যে রুমের ভিতর এতগুলো জিনিস সব বের করতে হয়, এটাই হচ্ছে সবচাইতে বেশি ঝামেলা। তো এই রুমে সবকিছু খালি করে ফেলেছি। প্রথমে কয়েকটা টাইলস বসিয়ে নিয়েছি। তো এগুলোর পেছনে একটা ব্যাকিং থাকে, ব্যাকিংটা টেনে তুলে ফেলতে হবে। এরপরে কিছুই অ্যাড করতে হবে না, এগুলোতে অলরেডি গ্লু দেওয়া আছে। আর লাগানোর টাইমে কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে। তো এখন যদি কেয়ারফুল না থাকেন তাহলে পরে গিয়ে ফিনিশিংটা দেখতে খারাপ লাগবে। প্রথমে ভালো করে সাইডগুলো চেক করে নেবেন, সাইডগুলো যদি একটু ফাঁকা থাকে পরে এই জিনিসটা দেখতে বিশ্রী লাগে। যদি টাইলসের মতো লাগাতে চান তাহলে কোনো সমস্যা নেই। তো আমি যেহেতু একটার পাশে লাগাচ্ছি, এই কারণে আমি প্রথমে ভালো করে দেখছি যেন কোনো রকম গ্যাপ না থাকে। আর গ্যাপ থাকলে এগুলো কিন্তু সময়ের সাথে সাথে একটু একটু করে বাড়তে থাকে। আর এই ধরনের কাজ করতে কিন্তু আমি খুবই ভালোবাসি, আমি এনজয় করি এই ধরনের কাজ। এই টাইলস গুলো কাটার জন্য কোনো মেশিনের প্রয়োজন নেই। তো যতটুকু কাটবেন একটা দাগ দিয়ে, একটা ধারালো এক্সাক্টো নাইফ দিয়ে 2-3 বার টানলে কিন্তু এটা খুব সুন্দর করে ভেঙে চলে আসবে। আর এছাড়াও হেভি ডিউটি যদি সিজার থাকে তাহলে আপনারা ওই সিজারটাও ইউজ করতে পারবেন। কেমন লেগেছে আজকে আমার এই ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো করে দিবেন। আর যারা অলরেডি আমাকে সাপোর্ট করছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।